আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। আজকে তিনটি ফ্রগ নিয়ে কথা বলবো। এই তিনটার মধ্যে কোনটার কি বৈশিষ্ট্য এটা নিয়ে আলোচনা করব, আর কোনটা কোথায় ব্যবহার করবেন, আর এটার মধ্যে কোনটা নিয়ে আপনার জন্য বেস্ট হবে এটা নিয়ে মূলত আলোচনা করব। তো এখানে আছে তিন কোয়ালিটির ফ্রগ। একটা হচ্ছে এই ফ্রগটা হচ্ছে আপনার স্পিনার। এই যে সামনে একটা স্পিনার থাকার কারণে এটা হচ্ছে স্পিনার ওপেন হুক, এটাকে মূলত স্পিনার ফ্রগ লুর বলা হয়। তারপরে আমরা যেটা কথা বলবো এটা হচ্ছে জাম্পিং লুর। এই যে এটা এবিএস এবিএস লুর এটা। তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফট লুর নিয়ে। এটা হচ্ছে একদম সফট লুর। তো এই তিনটা লুর নিয়ে কথা বলবো যেন আপনারা সঠিকভাবে সঠিক লুরটা বা কোন জায়গায় কোন লুরটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এই লুর যেন চুজ করতে পারেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই কথা বলবো এবিএস লুর নিয়ে। আসলে এবিএস লুরটা আসলে কি? এটাকে জাম্পিং লুর বলা হয়। এটা হচ্ছে জাম্পিং লুর। তো এই লুরটার আসলে বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে পেছনে ওপেন হুক, ইচ্ছা করলে আপনি ওপেন রাখতে পারবেন। আর এই যে দুইটা প্লাস্টিক আছে এটা দিয়ে হুকটা, কিন্তু এটা একটু কাস্টমাইজ করে নিতে হয়। এটা যদি আপনি ফুল এইভাবে যদি লাগায় রাখেন এই পাইপটা, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, বা মাছ এসে কামড় দিলেও হিট হবে না। তো সেক্ষেত্রে এটা ওপেন করে দিলে আরো হিটের রেটিংটা বাড়বে। আপনি যদি এটা এইভাবে খুলে দেন, এটা যদি এইভাবে খুলে দেন তাহলে হিটের রেটিংটা বাড়বে। কিন্তু আপনি যদি একটু কাস্টমাইজ করে এটা যদি একটু ছোট করে নেন, যাতে হালকা শুধু বড়শির ডগাতে বাঁধে, এরকম যদি ছোট করে দিয়ে শুধু হালকা ডগায় বাঁধায়, তখন আপনি এটা শাপলা পাতা হোক বা জঙ্গল হোক সেখানেও টানতে পারবেন। এটা জাস্ট কোনো জঙ্গলের সাথে যেন না বাঁধে, যার কারণে এটা দেয়া থাকে। হ্যাঁ, এটা যদি আপনি লাগাই নেন, কিন্তু একটু ছোট করে লাগাতে হবে, যেন এইখানে কামড় দেওয়ার সাথে সাথে হুকটা ওপেন হয়। মানে এইখানে মাছ যখন সে কামড় দেবে তখন যেন হুকটা থেকে এটা সরে যায়। তো সরে গেলে যেটা কাজ হবে সেটা হচ্ছে হুকটা দ্রুত ওপেন হবে এবং মাছটা হিট হবে, যার কারণে এটা একটা কাস্টমাইজ করে নিতে হয়। তো এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন এবং খুব দ্রুত হিটটা পাবেন। এটার হিটের রেটিং যদি আমি বলি, আপনি যদি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, হিট যেটা এসে কামড় দেবে সেটাই হিট হবে, সেটা হোক ছোট হোক বড়। এটার সুবিধা হচ্ছে এবিএস এর এইটা। এবং পানির মধ্যে জাম্পিং, আপনি যখন টানবেন একটু জোরে ঝাঁকায় টানবেন, তখন এটা জাম্প করতে করতে আসবে এবং শোল মাছটা একটু বেশি আকৃষ্ট হবে, যেটা বড় সাইজের মাছগুলো ওইগুলো একটু বেশি আকৃষ্ট হবে। তো এটা হচ্ছে এবিএস। এবার আমরা কথা বলবো স্পিনার। এটা হচ্ছে স্পিনার। তো এইটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে পানির মধ্যে একটা তরঙ্গ তৈরি করে হচ্ছে এই এই যে স্পিনারটা। আর এর ভেতরে দেখেন, আমি একটু ঝাঁকি দেই, এই যে এর ভেতরে কিছু মার্বেল আছে। এই তরঙ্গ, এই যে পানি যখন এরকম সামনে একটা ঢেউ তোলে, তখন এই ঢেউটা এই ফ্রগে গিয়ে লাগে এবং এই ভেতরে এরকম ভাবে ঝাঁকাইতে ঝাঁকাইতে আসে, মানে একটা সাউন্ড তৈরি করে, যেটা আমার মনে হয় শোল মাছকে বেশি বা শোল মাছ, গজার মাছ এইগুলোতে হয়তো একটু আকৃষ্ট হয় এরকম একটা সাউন্ডে, যার কারণে এটা দেওয়া হয়েছে। তো এইটাতে মূলত যে কাজ, ওইটা যেমন পাইপ দিয়ে টিউব দিয়ে যেরকম সাপোর্ট দেয়া ছিল, এটাতে আবার ওই সাপোর্টটা নেই, এটা সরাসরি ওপেন হুক। অর্থাৎ এটা আপনাকে অবশ্যই ক্লিয়ার ওয়াটার, যেখানে ক্লিয়ার ওয়াটার বলতে বলতেছি হচ্ছে যেখানে জঙ্গল নেই, কচুরি নেই, শাপলা পাতা নেই, এরকম একদম ফ্রেশ জায়গাতে টানতে হবে। আবার অনেক সময় কচুরি আছে, কচুরির ধার দিয়ে ফ্রেশ আছে, আপনার টার্গেট যদি ঠিক থাকে এবং ওই ধার দিয়ে টেনে নিয়ে আসবেন, সমস্যা নাই। কিন্তু এটা যখনই আপনি জঙ্গলে ফেলবেন বা শাপলা পাতা আছে এরকম জায়গাতে দেবেন, তখন এটা নিয়ে ঝামেলায় পড়তে হবে এবং এটা বেঁধে যাবে। আর এটার হিটের রেটিং ১০০তে ১০০। এটাও কিন্তু হিট, শুধু মাছ, শোল মাছের যে ধর্মটা বা ক্যারেক্টারটা সেটা কিন্তু পেছন দিয়ে এসে অ্যাটাক করা। এই ওরা শুধু এসেই পেছন থেকে অ্যাটাক করবে, অর্থাৎ এই হুকটা তাদের মুখে যাবেই, এমন ভাবে তারা অ্যাটাকটা করবে। আর কামড় দিলে আপনাকে হিটও করতে হবে না, জাস্ট টেনে ধরে রাখলেই, আপনি টেনে ধরে রাখা অবস্থায় যদি একটু জোরে টেনে নিয়ে আসেন এমনি হুক হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার স্পিনার লুরের যে কথাটা বললাম, সুবিধা অসুবিধা দুইটাই আছে, এবিএস এবং এই লুরের আর কি, স্পিনার লুরের। কিন্তু সুবিধাও আছে। অনেক সময় দেখা যায় যে সফট লুর যদি আপনি ফ্রেশ জায়গায় টানেন, তাহলে শোলের অ্যাটাকটা খুবই কম পাওয়া যায়, কিন্তু এটা আবার ফ্রেশ জায়গাতে ভালো অ্যাটাক পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। এবার আসেন, এটা হচ্ছে সফট লুর। এটা কেন এই হুকটা জঙ্গলে যে কোনো জায়গায় টানা যায়, সেটা হচ্ছে যে এই হুকটা এই ব্যাঙের শরীরের সাথে, এই ফ্রগের শরীরের সাথে মেলানো থাকে, যার কারণে খুব সহজেই জঙ্গলের মধ্য দিয়ে এটা টানা যায়।
যার কারণে জঙ্গল বলেন, কচুরি বলেন, শাপলা পাতা বলেন, সব জায়গায় এটা টানতে পারবেন এবং টানলে এইখানে এসে অ্যাটাকটা করবে। এখন এই সফট লুড দিয়ে হিটের রেটিংটা কম, যারা মানে প্রফেশনাল না বা যারা পেশাদার না বা এটা করেনি কখনো বা এখনো করে কিন্তু ফিশিং এ মিসের সংখ্যাটাই বেশি সফট লুর, এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে যে আপনার যখন একটা শোল মাছ এটাকে অ্যাটাক করবে, এখানে শোল মাছ অ্যাটাক করবে হচ্ছে ওকে ইনজুরি করার জন্য, জাস্ট একটা কামড় দেবে, কিন্তু খাওয়ার প্রস্তুতিটা তখন কিন্তু নেয় না। খাওয়ার প্রস্তুতি তখনই নেয় যখন হচ্ছে দেখবেন কামড় দিয়ে এই ফ্রগটা ডাউন অর্থাৎ পানির নিচের দিকে নিয়ে গেছে, যে কোনো বামে অথবা ডানে যে কোনো একদিকে নিয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে যে হ্যাঁ ও এখন মুখে নিচে খাওয়ার জন্য প্রস্তুত। তখন হিট করবেন, মাছ 100% হিট হবে, এখানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সফট লুরের ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে, ইনস্ট্যান্ট হিট আপনি করতে পারবেন না। কিন্তু ওই দুইটা লুর দিয়ে কামড় দিলেই ইনস্ট্যান্ট হিট, কোনো সময় না, সময় দেওয়া যাবে না। সময় দিলে মুখে যখন ওই বড়শির একটু ঘা লাগবে তখন ছেড়ে দিয়ে চলে যাবে, অর্থাৎ কামড় দেওয়ার সাথে সাথে আপনাকে হিট করতে হবে। এই হচ্ছে ফ্রগ লুর এবং এবিএস লুরের মধ্যে পার্থক্য। এটা নিয়ে মূলত আলোচনা করার কথা ছিল, অনেকেই বোঝেন না, যার কারণে আমি এই আলোচনাটা করলাম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।